দেশের একটি বড় অঞ্চলের উপর দিয়ে আজ ধেয়ে আসতে পারে তীব্র ঝড় হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জানানো গেছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই দমকা হাওয়া বইতে পারে। নদী বন্দরগুলোর জন্য জারি করা হয়েছে সতর্ক সংকেত। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো 10টি জেলার ঝড় বৃষ্টি আঘাত হানতে পারে এবং কতটা ঝুঁকিপূর্ণ এই আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিন অনুযায়ী এই ঝড় হাওয়ার গতিবেগ হইতে পারে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। আপাতত দৃষ্টিতে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝড় খুবই বেশি মনে না হলেও কাঁচা ঘরবাড়ি, রাস্তা পাশের দুর্বল গাছপালা এবং নদী বন্দরে থাকা ছোট নৌজাহানগুলোর জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে হঠাৎ আসা কালবৈশাখী সদৃশ্য দমকা বাতাস ও বজ্রপাত মারাত্মক বিপদের কারণ হতে পারে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ মূলত 10টি অঞ্চল ও জেলা বৃষ্টি এবং বজ্রপাতের প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে। অঞ্চলগুলো হলো উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর, কুষ্টিয়া, খুলনা, দক্ষিণাঞ্চল উপকূলের জেলা বরিশাল ও পটুয়াখালী, দক্ষিণ পূর্বাঞ্চল নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে সামুদ্রিক আর্দ্রতা বেশি থাকায় হঠাৎ ঘন মেঘ জমে ভারী বর্ষণ এবং ঝড় তৈরির সম্ভাবনা সবচেয়ে বেশি। নৌপথে যে কোনো দুর্ঘটনা এড়াতে উল্লেখিত 10টি অঞ্চলের সকল নদী বন্দরকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর বা নদীতে থাকা সাধারণ জেলে এবং ছোট আকারের নৌযানগুলোকে উপকূলীয় কাছাকাছি থেকে সাবধান চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী নতুন বার্তা জারি করবেন। বজ্রপাতের ঝুঁকি থেকে বাঁচতে এই সময় খোলা মাঠ বা খোলা জায়গা অবস্থান করা থেকে বিরত থাকুন। নদী পথে চলাচলের সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করুন। আপনার এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেশের প্রতিদিনের আবহাওয়া খবর ও সঠিক আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেশ রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।